আজকে সারা দেশের মানুষই উৎসুক হয়েছিল এনসিপির সমাবেশে কতজন মানুষ হয়, কত লক্ষ মানুষ তারা এখানে জোগাড় করতে পারে। আপনারা যারা আজকে সারা দিনে দেখেছেন, অনলাইনে দেখেছেন, টিভির সামনে দেখেছেন বা এখনও ইউটিউবে দেখছেন, তারা নিশ্চয়ই এর মধ্যে অনুমান করতে পেরেছেন এনসিপির আজকের সমাবেশে লোকজন কেমন হয়েছিল। ওই যে সোনাবানের পুঁথি আছে না, আরে লাখে লাখে মারে শূন্য কাতারে কাতারে সোমারো করিয়া দেখি ৩,৫০০। আমার তো দেখে তাই মনে হলো যে লক্ষ লক্ষ লোকের সমাবেশ হবে বলে যে ঘোষণা দেওয়া হয়েছিল তা মানে সোনাবানের পুঁথির মতো এসে ৩,৫০০-এ দাঁড়িয়েছে। আমরা ড্রোন ফুটেজ দেখলাম, এমনিতেও লাইভে বিভিন্ন ক্যামেরা বিভিন্ন অ্যাঙ্গেল থেকে দেখলাম। বিক্ষিপ্ত কিছু লোকজনকে আশেপাশে ঘোরাফেরা করতে দেখলাম, যে যাদের বেশিরভাগ মানুষই এসছে উৎসুকভাবে কি হচ্ছে এখানে দেখি। শহীদ মিনারে বা পল্টনে যে কোনো প্রোগ্রাম করলে কিছু মানুষ এক্সট্রা এমনি পাওয়া যায়, তাদের মতো কিছু মানুষ দেখলাম। কিছু মানুষ দেখলাম ছাত্র দলের সমাবেশ শেষ হওয়ার পরে সেখানে চলে গেছে, সেখানে দেখতে গেছে যে এখানে কত লোক হয় দেখি। এই মিলিয়ে তো ৩-৪-৫ হাজারের বেশি লোক মনে হয় না সেখানে হয়েছিল। শহীদ মিনার জায়গাটাও খুব অনেক বড়, তাও কিন্তু না, সেই জায়গাটি ভরে নেয়, সেই জায়গাটি ফাঁকা ছিল। কার্পেটের বিভিন্ন জায়গায় দেখলাম বিক্ষিপ্তভাবে জটলা করে কিছু মানুষ বসে আছে, অর্থাৎ বিভিন্ন জায়গা থেকে গ্রুপ ধরে যারা এসেছে বা নিন্দুকেরা যেটা বলে যে আনা হয়েছে, তারা বিক্ষিপ্তভাবে বসেছিল। এর বাইরে মঞ্চের উপরে যতগুলো মানুষ ছিল, নিচের দিকে ঠিক অ্যাক্টিভ এত কর্মী ছিল বলে মনে হয় না। কেন এইরকম কেন বিফল একটা প্রোগ্রাম হলো? আসলে আজকের সমাবেশটা ছিল ৩ জুলাই এক দফা আন্দোলনকে কেন্দ্র করে। সেটি কিন্তু ছিল জুলাই অভ্যুত্থানের যতগুলো স্টেক হোল্ডার ছিল সবার এক দফা দাবিটায় মানুষ যখন রাস্তায় নেমে এসেছিল, সেটা কিন্তু বিভিন্ন স্টেক হোল্ডারের ছিল। কিন্তু আজকে যে সমাবেশটা করলো সেটা করলো শুধু এনসিপি। এই এনসিপি একা সমাবেশ করার কারণে কি লোক কম হলো? এবং এটা কি এনসিপি জানতো না? অবশ্যই তারা জানবে, না জানার কথা না। কিন্তু জানার পরেও এনসিপি কেন একা সমাবেশটা করলো? জুলাই অভ্যুত্থানের যে আদার্স স্টেক হোল্ডারগুলো ছিল তাদেরকে কেন একসাথে এক মঞ্চে আনা হলো না? আজকে কেন ছাত্রদল আর একটা জায়গায় সমাবেশ করলো এবং সেখানে দেখলাম প্রচুর মানুষ? কেন ছাত্রদলকে তারা মঞ্চে আনলো না? তারা এককভাবে যে কৃতিত্বটা নিতে চাচ্ছে জুলাই আন্দোলনের, সেটা হাতছাড়া হয়ে যাবে এই জন্য? একক তো ছিল না, এইটা তারা নিজেরা দাবি করলে মানুষ তো সেটা দাবি করে না। এন্ড অফ দ্য ডে মানুষ সেটাই মনে রাখবে, মানুষ যেটাকে ভাবে। আপনি যতই বলেন এইটা এইভাবে হবে, সেটা সেইভাবে হবে, মানুষ কিন্তু সেইটাকে সেইভাবে নেয় না। মানুষের প্রত্যেকটা জিনিস সম্পর্কে নিজের একটা পারসেপশন আছে, এবং আমরা জাতি হিসাবে প্রচণ্ড জাজমেন্টাল। আমরা যে কোনো জিনিস শোনার আগেই এটার ফলাফল নির্ধারণ করে ফেলি, জাজ করে ফেলি, এবং সেটাই আমাদের মনের মধ্যে আজীবন গেঁথে থাকে। তো আজকে আপনারা যে সমাবেশটা করলেন সেটা মানুষের মনের মধ্যে গেঁথে গেছে যে এদের পিছনে আসলে লোকজন নেই, এবং এটা আমরা কিন্তু বিভিন্ন জায়গাতেও দেখেছি। জুলাই আন্দোলনের পরে জুলাই অভ্যুত্থানে সবাই যখন আপনারা এক জায়গাতে ছিলেন, তখন রাজুতে আই বলে ডাক দিলে যতজন হতো, এখন সারা দেশের এক মানুষ এনে বড় একটা সমাবেশ করে তার কিয়দংশও আপনারা অর্জন করতে পারলেন না, আনতে পারলেন না। এই ব্যর্থতাটা আপনাদের। আপনারা মনে হয় জুলাই আন্দোলন থেকে অনেকটা বিচ্ছিন্ন হয়ে গেছেন। আপনারা এখন অনেকটাই হয়ে পড়েছেন রাষ্ট্র নির্ভর, রাষ্ট্রের সুবিধা নির্ভর, রাষ্ট্র পরিচালনা নির্ভর। অন্যরা এই জায়গাটিতে আপনাদের সাথে দ্বিমত পোষণ করছে। অন্যরা চায় নাই এইভাবে আপনারা রাষ্ট্রের অংশীদার হয়ে রাষ্ট্র থেকে বিভিন্ন সুযোগ সুবিধা নেবেন। ছাত্রদল যে সমাবেশটা করলো সেখানে কেমন নিরাপত্তা পুলিশ দেওয়া হয়েছিল জানি না। তাদের মঞ্চের চারপাশে সরকারিভাবে কত নিরাপত্তা ব্যবস্থা নিশ্চিত করা হয়েছিল সেটাও জানি না। তাদের মঞ্চে ডগ স্কোয়াড উঠানো হয়েছিল কিনা তাও জানি না। কিন্তু আপনাদের ডগ স্কোয়াড থেকে শুরু করে বিভিন্ন ধরনের নিরাপত্তার চাদর দিয়ে বেষ্টিত করে মঞ্চে আপনাদেরকে উঠানো হলো। হয়তো প্রোগ্রাম শেষে আবার সেইভাবে নিরাপত্তা বেষ্টনী দিয়ে আপনাদেরকে যার যার জায়গায় পৌঁছে দেওয়া হবে। তো এইটা যখন জনগণ জেনে যায়, তখন কিন্তু জনসম্পৃক্ততা আর সেই দলের সাথে থাকে না। আপনি মানুষের জন্য কাজ করেন অথচ মানুষকে ভয় পান, মানুষের কাছে যেতে ভয় পান। মানুষের কাছে যেতে আপনার পুলিশ লাগে, আর্মি লাগে, বিজিবি লাগে, হেলিকপ্টার লাগে, এপিসি লাগে। তাহলে কেন মানুষ আপনার সাথে আসবে বা মানুষ আপনাকে বিশ্বাস করবে? আপনার দলের নেতা বলেছে
যে 400 আসনের মধ্যে 300 আসনই আপনারা পাবেন কিভাবে? কোথাও কোনো জনসভায় তো গেলে আমরা 300 লোকই আপনার দেখি না, তাহলে 300 আসন কোথায় পাবেন? আপনারা ইতোমধ্যে যে সারা দেশে যে পদযাত্রাটা শেষ করলেন, সেটা থেকে কি আপনাদের আন্দাজ হয়নি যে সারা দেশে প্রতিটা ভোট কেন্দ্রে একটা করে ভোট পাওয়ার নিশ্চয়তা আপনাদের আছে কি না, সেটা একবার বিচার করে দেখেননি? আছে কি? সেটা কি ভেবেছেন যে প্রতিটা ভোট কেন্দ্রে আপনারা ভোট পাবেন সেই নিশ্চয়তাটা হয়েছে? আমরা তো চারিদিকের অবস্থা যা দেখছি তাতে তো তা মনে হচ্ছে না। কারণ বাংলাদেশের মানুষ দিন শেষে ভোটের ক্ষেত্রে প্রচণ্ডভাবে নিজের মতামতকে প্রতিফলিত করতে চায়, নিজের সুযোগ সুবিধা বা নিজে যেটা জানে বোঝে সেটা করতে চায়। এই দুই দলের বাইরে ভেঙে বের করা কিন্তু খুব মুশকিল আছে। দুই দলের বাইরের একটি বড় অংশ ফ্লোটিং ভোটার, তারপরের অংশটি হচ্ছে ইসলামী মূল্যবোধ সম্পর্কিত। এর বাইরে মানুষ কোনো কিছু তেমনভাবে ভাবে না, যার প্রমাণ আমরা দেখেছি। বিভিন্ন রাজনৈতিক দল গঠিত হয়, আপনাদের মতো কিংস পার্টিও গঠিত হয় এবং দুদিন পরেই এটা শেষ হয়ে যায়। একমাত্র কিংস পার্টি বিএনপি এবং জাতীয় পার্টি কিছুটা টিকে ছিল। জাতীয় পার্টির আজকের অবস্থা তো সবাই জানেন। অনেকেই আজকে দেখলাম বলার চেষ্টা করছেন যে জুলাইকে আপনারা কুক্ষিগত করতে চাচ্ছেন এনসিপি। এটা তো এনসিপির কোনো কৃতিত্ব ছিল না। এনসিপি তো আগে তৈরি হয়নি, আপনারা তৈরি হলেন ফেব্রুয়ারির 28 তারিখে, এই মাত্র কয়েক মাস আগে। এর আগে তো ছিল এটা জুলাই আন্দোলন। জুলাই অভ্যুত্থানের সাথে যারা জড়িত ছিল তারা সবাই এক জায়গায় থাকার চেষ্টা করেছিল, এবং যখনই আপনারা এর থেকে রাজনৈতিক দল তৈরি করে অন্য পরিকল্পনা যখন আনলেন তখন সেটা বিফলে চলে গেল, এবং দিন দিন দেখছি আপনারা আরও আপনাদের সঙ্গী সাথীদের হারাচ্ছেন। এখন কথা হচ্ছে যে এইভাবে চললে আপনারা কি রাষ্ট্র ক্ষমতায় যেতে পারবেন? আপনারা 24 দফা দিলেন, আজকে 24 দফা দেন, 44 দফা দেন, 4 দফা দেন, আর যে দফায় দেন, কোনো দফায় তো সেই অর্থে কোনো কাজ হয় না। একমাত্র বাংলাদেশে কোনো কাজ যদি হয়ে থাকে তাহলে 6 দফায় হয়েছিল, এবং আরেকটি হয়েছিল আপনারা যখন 24 আগস্টের 3 তারিখে 1 দফা ঘোষণা করলেন। আপনাদের কিন্তু আগে দফা বেশি ছিল, বাড়ছিল, কম ছিল, 9 দফা পর্যন্ত আপনারা চলে গেলেন। সেখানে তেমন কিন্তু কোনো কাজ হয়নি। কাজ হলো তখনই, চূড়ান্ত ফলটা তখনই আসলো যখন আপনারা এটাকে 1 দফায় পরিণত করলেন। এই যে 19 দফা, 21 দফা, 31 দফা, বিভিন্ন দফা শোনেন না? কয়টা মানুষ কয়টা দফা মনে রাখে? আপনার পাশে যে বন্ধুরা আছে তারা তো সবাই 6 দফা পড়েছে। জিজ্ঞাসা করে দেখেন তো 6 দফা কারো মনে আছে নাকি? 6 দফা কিন্তু বাংলাদেশের রাজনীতির সাথে খুবই ঐতিহাসিকভাবে ওতপ্রোতভাবে জড়িত এবং খুবই সিগনিফিক্যান্ট আমাদের 6 দফা। সেই 6 দফা পড়েছে, হয়তো পরীক্ষায় পাশ করে এসছে। এখন কারো মনে আছে কিনা? কয়জনের মনে আছে? তো এই দফা দিয়ে কি হবে? আপনারা নতুন বাংলাদেশ গড়তে চাচ্ছেন। এরশাদ তো বহুদিন আগে 82 সাল থেকে নতুন বাংলাদেশ গড়বো, মোরা নতুন করে আজ শপথ নিলাম। কি নতুন বাংলাদেশ এরশাদ গড়ে দিয়েছে? জনগণ কিছু পেলে তবেই না আপনার নতুন ধারা, নতুন বন্দোবস্ত, নতুন বাংলাদেশ সেটাকে স্বীকার করবে। জনগণ তো কিছু চায়। জনগণ তো আপনাদের কাছ থেকে এ পর্যন্ত যেগুলো পেল সেগুলোর মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে মব, দুর্নীতি, চাঁদাবাজি, স্বজনপ্রীতি, পেশি শক্তি দেখানো, এইসব। খুব ভালো কিছু জনগণ আপনাদের কাছ থেকে পেয়েছে তা কিন্তু নয়। বাংলাদেশের জনগণ অনেক দিন থেকে রাজনীতি বিমুখ। দেশের জনগণ রাজনৈতিক নেতাদের অনেকাংশেই আর বিশ্বাস করতে পারে না, এবং সেই বিশ্বাসটা হারানোর পর থেকে রাজনৈতিক জনসভা ইত্যাদি ইত্যাদিতে আগে যে মানুষের ঢল নামতো সেই ঢল নামে না, অনেকটা ভাড়া করে নিয়ে আসতে হয়। সেই জায়গা থেকে আপনারা নতুনরা যখন গত বছরে মানুষকে নতুন আলো দেখানোর কথা বললেন, মানুষ কিন্তু খুব আশাবাদী হয়েছিল। মানুষ ভেবেছিল আপনারা সত্যিকার অর্থেই নতুন করে কিছু দেখাবেন, নতুন কিছু পাবেন, নতুন ধারার একটা রাজনীতি আপনারা শুরু করবেন। কিন্তু দিন শেষে দেখলাম যে বিগত দিনের যা অন্যায়, অত্যাচার, অবিচার, দুর্নীতি, স্বজনপ্রীতি, দখল, চাঁদাবাজি এইসব হয়েছে, তার চেয়ে অনেক গুণ বেশি মাত্রায় আপনারা সেই কাজগুলো করে যাচ্ছেন, এবং বহাল তবিয়তেই আপনাদের লোকজন করে যাচ্ছে, এবং তার বিরুদ্ধেও কোনো কার্যকরী ব্যবস্থা আপনি গ্রহণ করেন নাই। শেখ হাসিনার পিয়ন জাহাঙ্গীরের 16 বছর লেগেছিল 400 কোটি টাকা করতে, আর আপনার এনসিপি নেতা নতুন দরবেশ বাবা, তার মাত্র 3-4 মাসে 400 কোটি টাকা হয়ে গেল। তো এই জায়গাগুলো মানুষ কিন্তু বুঝতে পারে। আগের দিনের সেই এমন অবস্থা নেই যে একদিনের খবর আর এক জায়গায় যেতে বহু সময় লাগে। আজকে কিন্তু মুহূর্তের মাঝে খবর ছড়িয়ে পড়ছে, এবং সোশ্যাল মিডিয়াতে যে যেভাবে যা কিছু উত্থাপন করে, মানুষ কোনোটা অনেকভাবে বিশ্বাস করে ফেলে যে এটা হচ্ছে, এবং সেই বিশ্বাসের জায়গাটিতে কিন্তু আপনাদের অনেকটা চিড় ধরে গেছে। তো এইভাবে যদি আপনারা সত্যিকার অর্থেই
রাজনীতি করতে চান, ক্ষমতায় যেতে চান, ভোটে নির্বাচিত হতে চান, তাহলে রাজনৈতিক ধারা আপনাদের পরিবর্তন করতে হবে। না হলে এইভাবে দফা ঘোষণা করবেন, সংবিধানে এটা অন্তর্ভুক্ত হবে, পরবর্তীতে কোনো এক সময়ে কোনো একজন এসে এটাকে আবার চেঞ্জ করে ফেলবে, তখন আপনি কি করবেন? আপনি যদি আজকে মানুষের ভালোবাসাটা অর্জন করতে পারতেন, ভবিষ্যতে কেউ যদি এটা চেঞ্জ করতে চাইতো, তার বিরুদ্ধে মানুষ রুখে দাঁড়াতে পারত। ভবিষ্যতে আপনাদের বিরুদ্ধে কেউ যদি কোনো অ্যাকশান নিতে যায়, তাহলে কিন্তু মানুষ আবারও একবার আপনাদেরকে বাঁচানোর জন্য পথে নেমে আসতো। তা কিন্তু আপনারা করতে পারেন নাই। মানুষকে আপনারা কিন্তু সাথে নিতে পারেন না। আপনাদের সাথে যে কয়জন সুবিধাভোগী প্রত্যক্ষভাবে সুবিধা পাচ্ছে, ক্ষমতার বলয়ের চারপাশে আছে, ক্ষমতাকে এক্সারসাইজ করতে পারছে, তারাই শুধু আপনাদের সাথে আছে, এর বাইরে কেউ নাই। এইগুলো দিয়ে তো জাতীয় নির্বাচন হবে না। নির্বাচনে নির্বাচিত হয়ে সংসদে যাওয়া, এটা মানে আকাশ কুসুম কল্পনা। কাছাকাছি কোনো একটা জায়গা যদি হতো, সেটিও মানে মানুষ বুঝতো যে না, এটা চরমতম প্রতিদ্বন্দ্বিতায় এই নতুন ছেলে, নতুন মেধা এবং তাদের যে স্বচ্ছ রাজনীতি, জনকল্যাণের রাজনীতি, সেটা সত্যিকার অর্থেই মানুষের গ্রহণযোগ্যতা পাচ্ছে। তারা যদিও এত সিটে নির্বাচিত হয় নাই, কিন্তু তুমুলভাবে প্রতিদ্বন্দ্বিতা করেছে এবং এতগুলো সিট পেয়েছে। সে অবস্থাটা কিন্তু কোনোভাবেই আমাদের মনে হচ্ছে না। যেটা মনে হচ্ছে যে আপনারা জনবিচ্ছিন্ন অলরেডি হয়ে পড়েছেন এবং আপনারা বন্ধু বিচ্ছিন্ন হয়ে যাচ্ছেন। দিনে দিনে আপনাদের যে বন্ধুগুলো হারাচ্ছে, সেটা আবার আপনারা রিটেন করতে পারবেন না। মনে হয় না যে তারা আবার ফিরে আপনাদের কাছে আসবে। এনসিপি গঠনই বোধহয় আপনাদের জন্য সবচেয়ে বড় ভুল হয়েছে।